গ্রাম মানে সুখ, গ্রাম মানে শান্তি, গ্রামে আছে হৃদয়ের ক্লান্তি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের মোটরের যে চালটা আছে এটার মধ্যে অনেক মরিচা ধরে গেছে এবং কি যে লতা পাইপটা আছে এখান দিয়ে টিপ টিপ করে পানি পড়ে। একটা প্ল্যান করলাম যে আজকে যে জং দ্বারা যে চালটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে চালটা, মোটরের উপরের যে চালটা থাকে এটা জং ধরে নষ্ট হয়ে গেছে, টিপ টিপ করে পানি পড়ে এবং কি বৃষ্টি পড়ে। চালটা দেখতে পাচ্ছেন যখন খুললাম দেখতাম যে আসলে চালটা অবস্থা খুবই খারাপ। তখন ঘর থেকে টিপ টিপে কাঠ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মাপ দিব। এখন মাপ দিব যে আগের চালটা কত পরিমাণ ছিল, কতটুকু ছিল। কাঠ দিয়ে মাপ দিতেছে, মাপ দেওয়ার পরে আমি একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে আসলে কতটুকু ঘরটা ছিল আমি টেপ দিয়ে মাপ না দিয়ে আগের চালটা যেটা ছিল এটা মাপ দিয়ে দিছি। জং ধরা চালটাকে দূর ফেলে দিয়ে যে কাঠের মধ্যে দাগ দিছি ওইটা নিয়ে আর দুম দুম করে হোঁচানো শুরু করব। কি দিয়ে হোঁচামো আজকে শুধু দেখেন, পরাত দিয়ে হোঁচামো। আজকে গেছি কাঠ মিস্ত্রি এবং কি খুব সুন্দর একটা চাল বানাবো। যদি দেখেন লাগ পর্যন্ত খুবই অবাক হবেন, আজকে এত ফাইন একটা নিজের হাতে চাল বানাবো। তখন ঘর থেকে একটা ইট নিয়ে আসলাম, ইট নেওয়ার পরে যখন কাঠটা ইটের উপর রাখলাম, ইটের উপর রেখে দেন করাত দিয়ে কাটতেছি। কাটার পর একটা জিনিস আমি ফলো করলাম যে নিচে যে ইটটা দিয়েছি এটা বারবার নড়াচড়া করতেছে। আমি আসলে বুঝতেছি না কি করতাম, যে কাঠটা ধরতে পারতেছি না, ইটটা দেখি নড়াচড়া করতেছে। সামনের দিকে নিয়ে ইটটা সুন্দর করে বসালাম, বসার পরে দুম দুম করে কাটিয়ে দিয়েছি। কাটার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্রেম বানাই ফেলছি। শুধু লাস্ট মিনিট দেখে থাকেন, আজকে এই ফ্রেম দিয়ে আজকে কত ফাইন একটা চাল বানাবো মোটরের জন্য। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন, শুধু আপনারা দেখে থাকবেন। দুম দুম করে চালটা বানাই ফেলছি। চালটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চালটা কমপ্লিট হওয়ার পর একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হচ্ছে এই চালটা যখন আমি বানাইলাম, বানানোর পরে খুবই খেয়াল করতেছি চালটাকে আসলে কি লাগবে। খুবই মনে ভিতর ভয় লাগতেছে, আমি কোনো সময় এরকম কোনো কাজ করি না। চালটা যখন আমাদের চালের যে ফ্রেমটা যখন বানাই ফেললাম, ফ্রেমটা বানাই যখন আমি দেখতেছি যে আসলে ফ্রেমটা কি ঠিকঠাক মতো আছে, দেখলাম যে ফ্রেমটা এত ফাইন করে বসেছে। আসলে আমি খুবই অবাক হলাম যে এত সুন্দর করে ফ্রেমটা আমি বানাই ফেলছি। ফ্রেমটা বানার পর এখন আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হয়ে গেছে ফ্রেমটা বানানো। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের টিন লাগবে। টিনের জন্য চলে গেলাম ছাদে যখন ছাদের যে উপরে যে রুমটা করছে ওই রুমের উপরে যে টিনগুলো লাগাইছে ওইখান থেকে 2 টুরের টিন বাচ্ছে। টিনগুলো নিয়ে আসি, আমি ছোট্ট একটা চাল বানাবো মোটরের জন্য। ওই চালের জন্য পারফেক্ট দেখতেছি। ছাদ থেকে যখন টিনগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার ফ্রেমের মধ্যে বসলাম, দেখলাম যে একবারে পারফেক্ট কত ফাইন একটা ফ্রেম হয়ে গেছে মোটরের চালের জন্য। চাইলে আপনারা এরকম সুন্দর একটা বানাই ফেলতে পারেন। আগে চালটা মাপ নেবেন মোটরের জন্য। আসলে যাদের বাইরে মোটর থাকে তারা সবসময় একটা চাল ব্যবহার করে। যদি জং ধরে আমার মতো নতুন করে আপনারা একটা চাল বানাই ফেলতে পারেন। বেশিরভাগই মোটর বাইরে থাকে। তখন আমি যখন চালটা বানাইতেছি আমার মনের ভিতরে খুবই ভালো লাগতেছে যে কত ফাইন একটা চাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুম দুম করে জলি মারিয়ে দেখলাম যে আমাদের ফ্রেমটা একবার ফাইনালি প্রস্তুত হয়ে গেছে। দেখবো যে এখন আমাদের মোটরের চালটা লাগে কিনা। চিন্তা ভাবনা করতেছি দাঁড়ায় যে আসলে লাগবে কিনা। বিসমিল্লাহ পরে লাগাইলাম, দেখলাম কত ফাইন ভাবে সুন্দর ভাবে লাগিয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমরা মোটরের যে পাইপটা আছে যে জায়গা দিয়ে পানি ওঠে ওই জায়গা দিয়ে চালের উপরে একটু কেটে দিলাম টিনটা। এখন টিনটা যেহেতু কেটে দিচ্ছে অবশ্যই বৃষ্টি আসলে পানি পড়বে। এখন কি করব, এখন এটা চিন্তা যখন আসলো মাথা, যেহেতু আমার আর লাল টিন নাই সেক্ষেত্রে আমি ছোট একটা টিনের টুরে নিয়ে আমি মিলে দিলাম। দেখলাম তো একবার পারফেক্ট কত ফাইন সুন্দর মিলে গেল। এখন আমার পুরো প্রস্তুত হয়ে গেছে মোটরের ঘরে চাল। খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই দেখতে পাচ্ছেন কত ফাইন একটা চাল বানাই ফেলছি। কত পুরান জিনিসের কত নতুন করে ফেললাম। এখন কাজ হচ্ছে যে উপরে যে লতা পাইপটা আছে এটা দিয়ে পানি টিপ টিপ করে পড়ে, এটা দেখতে হবে। সবগুলা শেষ, কত ফাইন বানাবে। এই পাইপটা দেখতে পাচ্ছেন এই লতা পাইপ দিয়ে টিপ টিপ করে পানি পড়ে। লতা পাইপের উপরে যে ক্লিপটার জং ধরে একবার নষ্ট হয়ে গেছে। জং দেওয়ার কারণে লুজ হয়ে গেছে, এই জন্য এটা বাদ হয়ে গেছে, একবার নষ্ট, এই জন্য পানি পড়ে যায়। আজকে এতটুকু কেমন লাগবে অবশ্যই জানাবেন। একটা কমেন্ট করে দেবেন। এত কষ্ট করে ভিডিও মানে খুব কষ্ট, একটা ভিডিওর জন্য অনেক কষ্ট করতে হয়। একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন। এতটুকু আজকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।